বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র, শিশু, কিশোর, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। খুন, গুম, আয়নাঘর, এই সংস্কৃতি তো এখন আর নাই এবং সরকার তো এগুলোকে শুধরানোর জন্য চেষ্টা করছেন। তাহলে আমরাই বা কেন তথ্য চেপে রাখবো? ওই রকম কোনো দুর্বলতা থাকলেই তো তখন আমরা চেপে রাখার কথা আর কি, যেটা আগেও হয়েছে বিভিন্ন সময়। আমারও তো দীর্ঘদিনের পুলিশের চাকরি, আসলে এটা হয়েছে, এটা সত্যি, মানে নো ডিনাইং দ্য ফ্যাক্ট। কিন্তু আমি অন্তত যতদিন আছি চেষ্টা করবো টু বি ওপেন টু ইউ। এবং যদি ওই রকম কিছু থাকে যেটা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অথবা সরকার বিব্রত, আমি তখন আপনাকে বলবো যে ভাই এটা অফ দি রেকর্ড বলি, এই জিনিস আপনি ছাপবেন না, কিন্তু জিনিসটা এই আপনার কিউরিওসিটির জন্য এটা কিন্তু আপনারা করে থাকেন। আমি দেখছি, আমি এসপি হিসাবে আপনাদেরকে বলে দেখছি যে ভাই এটা কিন্তু অফ দি রেকর্ড জিনিসটা এই, এবং আপনারা অত্যন্ত সম্মানের সাথে, এবং আমি অত্যন্ত মানে আই এম ভেরি হ্যাপি যে আপনারা সেই কথা রাখেন। কখনোই আপনারা তো ইয়েতে ফেলেন না আমাদের। দ্যাট ইজ, অন্তত আমি পাইনি এরকম কিছু। আমি চেষ্টা করবো সেটা। এখন ক্রাইম ডেটা পুলিশ ওয়েবসাইটে, ক্রাইম ডেটা তো পাবলিক ডেটা, ইটস নট এ স্পেশাল ব্রাঞ্চ ম্যাটার্স, ইটস নট ক্লাসিফাইড। স্পেশাল ব্রাঞ্চের ইস্যুগুলা কিন্তু ক্লাসিফাইড, ওগুলো আমরা কিন্তু অপরাধের পরিসংখ্যান আমি তো মনে করি দেওয়া উচিত, আমরা দিতে পারবো। আচ্ছা, লেট মি টেক নোট অফ ইট। যেমন যদি এরকমই আপনারা মনে করেন যে ডিআইজি মিডিয়া এরকম থাকলে আপনাদের জন্য বেটার হবে, লেট মি লুক ইনটু ইট। আমার মনে হয় এটা করা সম্ভব। তথ্য আমি জানি না এখানে তারা আছেন কিনা, টেলিফোন আমি আননোন নাম্বারও ধরি এবং কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি। কারো সময় ছিল বলে ডিটেলস কথা বলেছি, আবার কাউকে বলেছি ভাই এখন পাচ্ছি না, সন্ধ্যার পরে করেন। তো আমার ব্যক্তিগতভাবে ওই কোনো ধরনের এরকম নাই, আপনার অ্যাভার্সন নাই যে কথা বলতে পারবো না। কারণ হচ্ছে যে এই যদি অপরাধবোধ থাকে যে এটা বললে তো ওই জিনিসটা বেরিয়ে যাবে, ওই জায়গায় তো আমি দুর্বল, তখনই আসলে আমরা সংকুচিত থাকি এবং বলতে চাই না। তো ওই জায়গাটায় আমার কোনো দ্বিধা নেই। আমি মনে করি যে পুলিশ হেডকোয়ার্টার অন্যদেরও থাকা উচিত না। যদি কারো থেকে থাকে তারা শুধরে নেবেন। আর এখনকার সরকার তো ট্রান্সপারেন্ট সরকার, এখন তো এরকম না যে এই কাজটা করো, এটা চেপে রাখো, প্রেসকে জানিও না, কিন্তু এটা করে ফেলো, এই খুব